দেশ জাতি নিয়ে ছিনিবিনি খেললে পরিণাম হবে ভয়াবহ। জুলাই ঘোষণাপত্র যখন দেশ জুড়ে উত্তাপ ছড়াচ্ছে, তখন সেনাপ্রধানের বার্তা এলেও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হলেই বিপদ। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন। জুলাই ঘোষণাপত্রে মোট ২৬টি দফার উল্লেখ রয়েছে, আর জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আগামী দিনের সংবিধান কেমন হবে তার রূপরেখা থাকবে এই জাতীয় সনদে। তবে এসব নিয়ে বড় ধরনের বিভেদ দলগুলোর মধ্যে। এমন অবস্থায় দেশে নির্বাচন নিয়ে আবারও তৈরি হয়েছে প্রশ্ন। সেনাবাহিনী থেকেও বারবার রাজনৈতিক দলগুলোকে সতর্ক করা হয়েছে যেন নির্বাচন নিয়ে ঐক্যমত্যে আসে। তবে ৫ আগস্টের পর সেই বার্তা থাকবে না, বরং সংঘাত বাড়লেই দেশে কু হতে পারে বলে আভাস মিলছে। তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য এদিকে দেশ ছাড়ার ১ বছরের মাথায় আবারও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা।